আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে। আমার সাথে যুক্ত হয়েছে আন্ডার 14-এর সুদর্শন ভক্ত। আমরা তার কাছে সরাসরি চলে যাব। সুদর্শন ভক্ত, তোমাকে B71 নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শকদের তোমার যে আগামীতে তুমি একজন ভালো ক্রিকেটার হতে চাও, এই বিষয়ে দর্শকদের একটু জানাও। আন্ডার 14-এর আমাদের খেলা আছে 27 তারিখ। এইখানে থেকে আমি যদি ভালো করতে পারি তাহলে আমি ডিভিশন খেলতে পারবো, এরপর চ্যালেঞ্জ সিরিজও খেলবো, তারপর ন্যাশনাল খেলবো। আমার ইচ্ছা আছে ন্যাশনালে খেলার। আমি ওপেনিং ব্যাটিং করি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। ধন্যবাদ। সুদর্শন ভক্ত আর জন্য দোয়া করবেন। আসলে ও একজন ক্রিকেটার হতে চায় আর চমৎকার ভঙ্গিমায় তিনি খেলেন। দর্শক, এই মুহূর্তে আমি গোপালগঞ্জ স্টেডিয়ামে আছি। আমরা সুদর্শন ভক্তের কিছু যে ক্রিকেটের যে স্টাইল রয়েছে সেই স্টাইল আমরা উপভোগ করব। দর্শক সাথেই থাকুন। আমরা দেখতেছি সুদর্শন ভক্তের যে খেলার যে স্টাইল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপার। প্রত্যেকের একটি স্বপ্ন থাকে। সুদর্শন ভক্তেরও স্বপ্ন রয়েছে। জাতীয় দলের খেলার স্বপ্ন তার আছে কিনা আমরা সেই বিষয়ে আর একটু সুদর্শন ভক্ত, তোমার কি জাতীয় দলে খেলার ইচ্ছা আছে কিনা? জি, আমার জাতীয় দলের খেলার খুবই ইচ্ছা আছে এবং জাতীয় দলে আমার ওপেনিং করারও ইচ্ছা আছে। আমি আশা করি জাতীয় দলে খেলার চেষ্টা করব। আমি এখন থেকে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমি জাতীয় দলে খেলার চেষ্টা করব। আমার স্বপ্ন আছে জাতীয় দলে খেলা। আমার বিশ্বাস আমি খেলবো। ফার্স্ট ডিভিশনের খেলা 27 তারিখে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। সুদর্শন ভক্ত আমি দেখতে পাচ্ছি যে আসলে খুবই চমৎকার কিন্তু খেলে। তিনি B71 নিউজ টিভিকে জানিয়েছে যে আসলে তিনি জাতীয় দলে খেলবে, এই আশা নিয়েই কিন্তু তিনি প্রতিদিন মাঠে প্র্যাকটিসের জন্য আসে। আমরা সরাসরি তাকে একটু দেখানোর চেষ্টা করছি, তিনি প্র্যাকটিস করছেন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের যে জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়াম থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। সাতাইশ তারিখে ফার্স্ট ডিভিশনের খেলা, সেই খেলাকে কেন্দ্র করেই কিন্তু প্র্যাকটিস করছে সুদর্শন ভক্ত। আজকের এই প্রতিবেদনটা টোটালি সুদর্শন ভক্তকে নিয়ে। যারা এতক্ষণ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।